বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছে। ছোট এই জবা ফুল গাছটায় অত্যন্ত চমৎকারভাবে গাছ বোঝাই হয়ে ফুল ফুটে আছে। প্রখর রোদের মধ্যেও সতেজভাবে এখানে দাঁড়িয়ে আছে। বালির উপরেই এই গাছটি দাঁড়িয়ে আছে এবং সুন্দরভাবে সমস্ত গাছ পরিপূর্ণ হয়ে ফুল ফুটে আছে। ফুলের এমন চমৎকার দৃশ্য, ফুলের কলি সব কিছুই গাছের সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটিয়ে তুলেছে। সতেজ গাছপালা এবং ফুল অত্যন্ত সুন্দরভাবে গাছে ফুটে আছে। চারিদিক থেকে মৌমাছি, প্রজাপতি সব কিছুই ছুটে ছুটে আসছে। ফুলের সৌরভে মোহিত হয়ে যাচ্ছে। এমনভাবে ফুল ফুটে আছে, মনে হচ্ছে একসাথে দুটি করে ফুল ফুটে আছে। সুন্দর ফুল, ফুলের সৌরভ চারিদিকে মোহিত করে দিয়েছে। এখানে একটি মুরগি ছুটে ছুটে খাবার অন্বেষণ করে যাচ্ছে এবং ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে যাচ্ছে। ছোট নারকেল গাছ, কিং কোকোনাট ছোট গাছেই ফল ধরে গেছে এবং গাছের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এখানেও হলুদ রঙের সুন্দর ফুল ফুটে আছে। ফুলের সৌরভে চারিদিকে মোহিত করে দিয়েছে। তার আশেপাশে মুরগিগুলো ছুটে ছুটে এখান থেকে পার হবার চেষ্টা করছে। গাছে পাকা নারকেল ধরে আছে। গাছের সুন্দর ফুল, প্রখর রোদের মধ্যেও ফুলের সৌন্দর্যকে অত্যন্ত চমৎকারভাবে এখানে সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এখানে সজনে গাছ, ডালে ডালে সজনে ফলে আছে এবং সুন্দরভাবে এই গাছটা পরিপূর্ণ হয়ে গেছে। এখানেও কিছু ফুল ফুটে আছে। ফুলের সৌরভ যেমন দিকে দিকে ছড়িয়ে পড়ে, প্রখর রোদের মধ্যে এই গাছপালা এবং গাছে ফলগুলি যেভাবে ঝুলে আছে, এখানকার
পরিবেশের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। ছোট গাছে অত্যন্ত সুন্দরভাবে ফুলগুলি এখানে ফুটে আছে। সমস্ত গাছ জুড়ে এই ফুল ফুটে আছে। এখানে বিভিন্ন রকম রং বেরঙের ফুল, ছোট আকৃতির অশোক ফুল, এখানে অত্যন্ত সুন্দরভাবে এর অবস্থানকে পরিপূর্ণ করে রেখেছে। সামনেই গাছ ভরা হলুদ ফুল ফুটে আছে। পাশেই বড় জবা ফুল গাছে পরিপূর্ণ হয়ে আছে ফুলে। এখানে একটি কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটি বিলাতি কাঁঠাল গাছ নামে পরিচিত এবং প্রচুর পরিমাণে এই গাছে কাঁঠাল হয়। যে কাঁঠাল সাধারণ ওই কাঁঠালের থেকে সম্পূর্ণ আলাদা এবং বিশেষ করে এই গাছের কাঁঠাল রান্না করে খাওয়ার জন্যই উপযুক্ত। ঠিক এরকম আকৃতিতেই গাছে কাঁঠাল হয়ে আছে। লোকজন আরেকটু বড় হলে পরেই এই কাঁঠাল গাছ থেকে পেড়ে নিয়ে তারা রান্না করে পরিবেশন করবেন। খুব সুন্দরভাবে শীতল ছায়ায় পরিপূর্ণ হয়ে গাছটি এখানে দাঁড়িয়ে আছে। আশেপাশে শাক সবজির বাগিচা, লেবু গাছ। এই মুহূর্তে গাছে লেবু নেই, কিন্তু কিছুকাল পরেই সমস্ত গাছ জুড়ে লেবু পরিপূর্ণ হয়ে যাবে। তখন লোকজন এই সমস্ত লেবু সংগ্রহ করে নিয়ে যাবে। পাশেই একটা কুল গাছ, ফুলে পরিপূর্ণ হয়েছে এবং ফলও ধরে গেছে। সামনেই বিশাল সমুদ্র, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক নরকোলিং এবং ডাইভিং করবার জন্য তারা এখানে পৌঁছে গেছে এবং গভীর সমুদ্রে তারা মনের আনন্দে সাগরে অতুলনীয় সৌন্দর্যকে তারা কাছ থেকে স্পর্শ করবে, কাছ থেকে তারা দেখার চেষ্টা করবে এবং ক্যামেরাবন্দি করে সেই সমস্ত দৃশ্য তারা সঙ্গে করে নিয়ে যাবে। সাগরের অতুলনীয় সৌন্দর্য যেন এখান থেকেই হাতছানি দিয়ে ডাকছে। দূরে একখানি
দ্রুতগামী জাহাজ ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে, যার মাধ্যমে ইতিপূর্বেই হাবলক দ্বীপে বহু পর্যটক এসে হাবলক দ্বীপের মন কাড়া সৌন্দর্যের মধ্যে মোহিত হয়ে গেছে। কেউ ফিরে যাচ্ছে, আবার এই জাহাজেই তারা নতুন নতুন পর্যটক হাবলকের উদ্দেশ্যে পাড়ি দেবে এবং এখানকার সৌন্দর্যে তারা মোহিত হয়ে আবার তারা ফিরে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। ফুল গাছে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। বাতাসে দুলে দুলে যাচ্ছে এবং কিছুকালের মধ্যেই এই কুল লোকেরা সংগ্রহ করবে। পাখিরাও মনের আনন্দে এই কুল গ্রহণ করবে, এই কুল তারা উদারস্থ করবে। সাগর কিনারের সৌন্দর্য, এখানকার বন বিথিকা, সব কিছুর মধ্যেই যেন একটা সৌন্দর্য ছড়িয়ে আছে। শীতল বাতাস, এর মধ্যেই পর্যটকরা বেড়াতে আসেন এবং এখানকার সৌন্দর্যে তারা মোহিত হয়ে যায়। সুন্দর পেয়ারা গাছ, একসময় পরিপূর্ণভাবে পেয়ারায় গাছ বোঝাই হয়ে যাবে। বাগিচার মধ্যেই লোকজনের ঘরবাড়ি, তারা আনন্দের সাথে এই স্থানে বসবাস করে চলেছে। সামনেই একটি গাছ বোঝাই পেঁপে গাছ পরিপূর্ণ হয়ে আছে। পেঁপে আকাশের দিকে সে মুখ করে দাঁড়িয়ে আছে এবং গাছ বোঝাই পেঁপে পরিপূর্ণ হয়ে আছে। এখানে প্রখর রোদের মধ্যে শিউলি গাছটাও এখানে অত্যন্ত সুন্দরভাবে এখানকার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। শিউলি গাছ, পাশের পেঁপে গাছ, আম কাঁঠালের গাছ, সব কিছুর মধ্যেই যেন একটা সৌন্দর্য বিরাজ করে আছে। এখানে কিছু গাছ আনারস গাছের মতো দেখতে, কিন্তু এ এক রকমের ঔষধি গাছ, যার মাধ্যমে বহু মানুষের বিভিন্ন রোগ ব্যাধিতে এই গাছের শিকড়, গাছের পাতা, রস সব কিছুই তারা কাজে লাগান। ছোট গাছে সুন্দর এই ফুল বাতাসের ছন্দে ছন্দে নেচে যাচ্ছে। মাটিতে পড়ে থাকা ছোট গাছে সুন্দর একটি বেগুন ধরে আছে। সাপ পাতা সব কিছু এখানে পরিপূর্ণ হয়ে আছে। গাছপালা, ঘর বাড়ি
সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। সুন্দর অপরাজিতা ফুল এখানে ফুটে আছে। ফুলের সৌন্দর্য চারিদিকের পরিবেশকে অত্যন্ত সুন্দরভাবে এই স্থানকে পরিপূর্ণ করে রেখেছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।